ভারতের ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত পাকিস্তান, ২৬ জনের প্রাণহানি। পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মোদীর, কাপুরুষোচিত বললেন শাহবাজ। জবাব দেওয়ার সবুজ সংকেত। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को, आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। अफवाज पाकिस्तान ने हिंदुस्तान के इस मकरूह हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। প্রতিবেশীদের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ, সংযত আচরণের আহ্বান। দক্ষিণ এশিয়ার দেশগুলোই নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষক। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত আমরা যারা নেইবারহুডে আছি, তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২৩ জনকে পুশিন বিএসএফের, বেশিরভাগই ভারতীয় নাগরিক। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব, হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এবং ঢাকার পুঁজিবাজারে ধস, সূচক পড়েছে ১৪৯ পয়েন্ট। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব দেখছেন অনেকে। ভিত্তিহীন দাবিতে আতঙ্ক না ছড়ানোর আহ্বান ডিবিএর। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ৫টি যুদ্ধ বিমান, একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। কাপুরুষোচিত হামলা দাবি করে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফ্ফরাবাদ সহ কয়েকটি এলাকা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, মুজফ্ফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুর্দিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপির দাবি, ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। বুধবার জরুরি বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। পাকিস্তানে ভারতের হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। উপযুক্ত জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। हमारी बहादुर और दलेर अफवाज पाकिस्तान ने আমাদের সাহসী সেনারা ভারতের অবৈধ হামলার দাঁত ভাঙা জবাব দিয়ে রাতকে চাঁদ রাত বানিয়ে দিয়েছে। मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। মসজিদে হামলার পাকিস্তানের দাবির জবাবে ভারত বলছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাটে চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा।
তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে। ভারতীয় সেনারা নতুন ইতিহাস তৈরি করলো। আমাদের সেনারা বিশ্ব দরবারে নিজেকে ফের প্রমাণ করলো। कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতি বেশি ক্ষতির মুখে পড়বে, এমন শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানোর উপর তাগিদ দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পশ্চিমা বিশ্বের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পদক্ষেপ নিতে শুরু করে ভারত পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি স্থগিত, আকাশপথ বন্ধ সহ সীমান্তে অব্যাহত গোলাগুলির মধ্যেই এবার ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনার পারদ তুঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়বে পুরো বিশ্বেই। তবে নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। প্রায় ৩০০রও বেশি পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে। দিস ক্যান নেভার বি গুড। এটা একটা ভয়াবহ ঘটনা। এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর আইদার অফ দি কান্ট্রিজ। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ঝুঁকি থাকে, বিশেষ করে বর্ডার এলাকায়, কারণ মানুষের আনাগোনা, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা বেড়ে যেতে পারে। আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায়, কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যে সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। এই সংকট ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকেও সমঝোতা চেষ্টার তাগিদ বিশ্লেষকদের। প্রয়োজন হলে বাংলাদেশও মধ্যস্থতা করতে পারে, আন্তর্জাতিক সবাই এটাতে মধ্যস্থতা করতে পারে এবং ভারত পাকিস্তান জনগণকে বুঝতে হবে যে যুদ্ধ তাদের জন্য কখনো ভালো হতে পারে না। আমাদের দিক থেকে একটা আশা থাকবে যে তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে, বিশেষ করে একটা কূটনীতির মধ্যে যেন তারা যায়। আলোচনায় শান্তিপূর্ণ সমাধান না হলে উভয় দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লি ইসলামাবাদের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি দেশ দুটিকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ব্যক্তিদের জোর করে বাংলাদেশে পাঠানোর সমালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন, এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিষয়টি নয়াদিল্লিকে জানানো হয়েছে। হামলা পাল্টা হামলার পর পুরো বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানে। পরমাণু অস্ত্রধারী দুদেশের মধ্যে উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলো। ঢাকায় এর সরাসরি প্রভাব না পড়লেও ইতোমধ্যে বাংলাদেশের বিমানগুলো পাকিস্তানের আকাশ এড়িয়ে ভিন্ন পথে চলাচল করছে। আন্তর্জাতিক বাণিজ্যে এ যুদ্ধের বড় প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বুধবার দুপুরে ভারত পাকিস্তান ইস্যুতে সংবাদ বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সন্ধ্যায় নিরাপত্তা উপদেষ্টা জানান, সরকার দুদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ জানান তিনি। পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, জোরপূর্বক প্রবেশ ঠিক নয়। এ বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। অবৈধ কোনো বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পাঠালে গ্রহণ করবে ঢাকা। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা
ফর্মাল চ্যানেলে করতে হবে, এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। প্রতিটি বিষয় আলাদাভাবে নিরীক্ষণ করা হচ্ছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ফর্মাল চ্যানেলে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। এবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তারা ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার ভোররাতে দেশটির গুজরাট রাজ্যের 27 মুসলিম নাগরিক মাটিরাঙ্গার শান্তিপুর ও হাজিপাড়া এলাকায় প্রবেশ করে। এছাড়া জামিনীপাড়ায় 22 জন ও রূপসেনপাড়া এলাকা দিয়ে 30 মুসলিম নাগরিক ঢোকে পানছড়ি উপজেলায়। তাদের পূর্বপুরুষ বাংলাদেশি নাগরিক ছিলেন এমন অজুহাতে ঠেলে দেয়া হচ্ছে বলে জানায় বিজিবি। স্থানীয় প্রশাসন বলছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কাছে জিজ্ঞাসাবাদে জানা গেছে আরও 400 থেকে 500 ভারতীয় মুসলিম বিএসএফ এর তত্ত্বাবধানে রয়েছে। তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট থেকে বিমানে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে। 27 জন মহিলা পুরুষ না খায় পড়েছে, তো পরে বিজিবি আসছে, বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো 17 গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলা বাংলাদেশে পাচার করবে। 27 জন মুসলমান ভারত থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। আগরতলা থেকে গাড়ি ভরে নেয়, এখান থেকে হিসাবে নামা দিছে, এইখান দিয়ে আমাদের আসলে আমরা ধর্ম। জেলা প্রশাসক জানান, অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা বিজিবির তত্ত্বাবধানে আছে, তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে। তারা যদি প্রশাসনিক কোনো সহায়তা চায় এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এদিকে কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে পুশব্যাক করা 44 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার ভোরে রৌমারী ও ভুরঙ্গমারীর সীমান্ত এলাকায় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। এদিকে রাজধানীর গুলশানে পুলিশ শুটিং প্রতিযোগিতার আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে। সীমান্ত দিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়েও পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানান আইজিপি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। রাখাইনের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয়। মিয়ানমারের সেনা ও বিজিপি সহ 40 জনকে বিশেষ বিমানে পাঠানো হলো নিজ দেশে। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না। আলাদা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান, রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন। দেখবেন
রাতারাতি সকল সমস্যা সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল জানুয়ারিতে 19 জনকে মামলায় আসামি করে মামলা করেছে দুদক। সন্ধ্যার সময় আরও থাকছে। নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতের জেরে পাকিস্তানে অবস্থানরত রিশাদ নাহিদকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি। নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ। সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারের লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসইর হালনাগাদ তথ্য বুধবার দিন শেষে প্রধান সূচক নামে 4802.42 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 149 পয়েন্ট কম। এদিন সরিয়া সূচক 41 পয়েন্টের বেশি কমে নেমেছে 1048 পয়েন্টে। শেয়ার হাতবদল করা 399টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে 385টি প্রতিষ্ঠানের, বেড়েছে মাত্র 9টি ও অপরিবর্তিত রয়েছে 5টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দেশের পুঁজিবাজারে এমন পতনে ভারত পাকিস্তান যুদ্ধের কোনো প্রভাব রয়েছে কিনা এমন আলোচনায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর আশঙ্কা কোনো পক্ষ পরিকল্পিতভাবে বাজারে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। দেখছেন সন্ধ্যার সময়। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বিজেপির সদস্য সহ 34 জনকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ফেরত গেছেন নানা অপরাধে সাজা ভোগ করা আরও 6 নাগরিক। বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। তাদের নিতে দুপুরে মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসে। এর আগে বেলা 11টার দিকে রামু থেকে মিয়ানমারের সেনা ও বিজেপির সদস্যকে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। আর কক্সবাজার কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয় আরও 6 জন মিয়ানমারের নাগরিককে। এর আগে 3 দফায় পালিয়ে আসা আরও 752 জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে 214 বাংলাদেশি। সন্ধ্যার সময়। নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতের জেরে পাকিস্তানে অবস্থানরত 2 ক্রিকেটার রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাদের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে 2 ক্রিকেটারের বিষয়ে পিসিবি চেয়ারম্যান পিএসএল সিইওর সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান। যোগাযোগ রাখছেন ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গেও। এই মুহূর্তে নিজ নিজ দলের সঙ্গে 2 ক্রিকেটার অবস্থান করছেন ইসলামাবাদে। তবে শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠেয় বাংলাদেশ দলের টি-20 সিরিজ। যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি বিসিবি প্রেসিডেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের ক্ষেপণাস্ত্রে পাকিস্তানে 26 প্রাণহানি, পাল্টা হামলায় নিহত 10 ভারতীয়। সেনাবাহিনীর প্রশংসায় মোদি, পাল্টা জবাবের সংকেত শাহবাজের, বাংলাদেশের উদ্বেগ। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে 123 জনকে পুশিন বিএসএফ এর, বেশিরভাগই ভারতীয় নাগরিক। ফেরত পাঠানোর চেষ্টায় প্রশাসন, সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির। এবং নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।